ধরেন আপনার অ্যাকাউন্ট খুলে কাজ করার জন্য হচ্ছে একটা ইমেল লাগে, তো ইমেল খোলার জন্য আপনি হচ্ছে ইয়াতে আউটলুকে ইমেল খুলবেন, আউটলুক, ঠিক আছে, আউটলুক লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে হচ্ছে এই যে মাইক্রোসফট.com-এর এই যে আউটলুক আছে, ঠিক আছে, এটাতে যাবেন, বা গুগল আপনি হচ্ছে আউটলুক অ্যাকাউন্টটা খুলবেন যে ব্রাউজারে আপনার হচ্ছে আইপি সেট আপ করা নেই আর কি, বাংলাদেশি ইয়া বাংলাদেশি আইপি দিয়ে হচ্ছে কি আপনার আউটলুকের অ্যাকাউন্ট খুলবেন। যেমন আমাদের আইপিটা সেট আপ করা আছে, এই যে দেখেন, আমরা যদি এখানে ওয়ার্ল্ড ডট দিই, এটা হচ্ছে আমরা ইউএসএতে আছি, এই ব্রাউজারটা আমাদের ইউএসএতে আছে। আর এটা যদি আমরা ওয়ার্ল্ড ডট নেট দিই, ওয়ার্ল্ড ডট নেট দিই, দেখবেন এটা আমাদের বাংলাদেশের আইপি। দেখেন দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আইপি, আর এটা হচ্ছে আমাদের এই যে মজিলা, এটা হচ্ছে ইউএসএর আইপি। তো যেটা আপনার বাংলাদেশের আইপি, ওই আইপিতে থেকে হচ্ছে কি আপনি একটা মেল খুলবেন, মেলটা খুলবেন হবে আউটলুকে, ঠিক আছে। এটা হবে আমরা যদি গুগলে যাই, গুগল থেকে যদি আমরা লিখে সার্চ দিই হচ্ছে যে আপনার হচ্ছে গুগল থেকে যদি লিখি আউটলুক, আউটলুক, ঠিক আছে, আউটলুক যদি লিখি তাহলে হচ্ছে এরকম একটা অ্যাকাউন্ট এরকম আসবে, ঠিক আছে। তো আপনি হচ্ছে এখানে এসে হচ্ছে কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবেন, এই যে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পরে হচ্ছে এখানে একটা মেল বানাবেন, ধরেন যে ফ্রান্সিস, বা হচ্ছে আপনার নাম যদি না পারেন ফেক নেম জেনারেটর একটা সাইট আছে, ফেক নেম জেনারেটর, ঠিক আছে, ফেক নেম জেনারেটর লিখে সার্চ দিলে একটা সাইট পাওয়া যাবেন, এই যে ফেক নেম জেনারেটর। এখান থেকে হচ্ছে কি আপনার আমেরিকার মানুষের ডিটেলস নিতে পারবেন। ধরেন হচ্ছে আপনি একজন মেল, আর সার্ভেতে কাজ করতে গেলে মেলদের নিয়ে কাজ করবেন, আমেরিকান ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, জেনারেটে ক্লিক করলে একটা মেলের নাম, এই যে নরমান এস থমাস। তো আমি ধরেন যে নরমান ধরেন যে নরমান অ্যাট নরমান 54456@outlook.com, এই নামটা হয়ে গেছে। তাহলে আমাদের একটু নাম্বারগুলো চেঞ্জ করে দিতে হবে, 587, এই নামেও নিয়ে নিছে, আরও দুইটা এক নাম্বার বাড়াই দিলাম, ঠিক আছে, এবার নিয়ে নিছে। এবার হচ্ছে একটা পাসওয়ার্ড বানিয়ে নিয়ে হচ্ছে সেটা ধরেন যে ফ্রি, ধরেন যে আমি দিতেছি হচ্ছে ফ্রি 1506/405, ঠিক আছে, একটা পাসওয়ার্ড বানাইলাম। তারপর হচ্ছে প্রশ্নবোধক দিয়ে হচ্ছে কি আমি নেক্সট দিলাম। এবার হচ্ছে কি আপনার সেভ দিয়ে রাখেন। তারপর হচ্ছে কি হচ্ছে আমি হচ্ছে এখানে কি চাইছে ফার্স্ট নেমটা হচ্ছে এটা দিতেছি আমি, সরি নরমান এস, তারপর লাস্ট নেমটা হচ্ছে আমি দিতেছি এই থমাস। তারপর হচ্ছে আপনার বাংলাদেশ, তারপরে একটা ডেট অফ বার্থ এখান থেকে নিয়ে দিয়ে দেন, জুন 20, 1988, জুন 20, 1988, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সটে দিয়ে দেন। এবার হচ্ছে এটা ভেরিফাই করে দেন, এটা কি চাইছে, ইউজ দ্য অ্যারো টু মুভ আইকন ইনটু দ্য ইন্ডিকেটেড অরবিট। এই যে আমাদের এইটা আর এইটা সেম থাকতে হবে মনে হয়, তো এটাতে ক্লিক করি। তারপরে হচ্ছে এইটা আর এইটা আর কি 6-এর মধ্যে, এই যে 6-এর মধ্যে আমাদের এই আইকনটা থাকতে হবে হয়তো, দেখি, এই যে 6-এর মধ্যে, এই যে 6-এর মধ্যে আমাদের এই আইকনটা আছে, সাবমিট দিলাম।
তারপর হচ্ছে 9 এর মধ্যে এই আইকনটা থাকতে হবে। তো 9 এর মধ্যে এই যে 9 এর মধ্যে আমাদের এই আইকনটা আছে, তো সাবমিট দিলাম। তারপর হচ্ছে 8 এর মধ্যে এই আইকনটা থাকতে হবে। এই যে 8 এর মধ্যে এই আইকনটা আগে থেকেই আছে, তো সাবমিট দিয়ে দিলাম। তারপর হচ্ছে 9 এর মধ্যে আবার এটা থাকতে হবে। 9 এর মধ্যে এই যে 9 এর মধ্যে আমাদের এই অরবিটটা আছে, দিলাম। নিল না। প্রথমে আমরা একটা ভুল করছিলাম, আচ্ছা আবারও ট্রাই করতে বলছে, আবার ট্রাই করি। 8 এর মধ্যে এই আইকনটা থাকতে হবে। আচ্ছা এই যে 8 এর মধ্যে এই আইকনটা আছে, দিলাম। 7 এর মধ্যে এই আইকনটা থাকতে হবে। এই যে 7 এর মধ্যে এই আইকনটা আসছে, দিলাম। 6 এর মধ্যে এই আইকনটা থাকতে হবে। এই যে 6 এর মধ্যে এই আইকনটা আছে, দিলাম। তারপর 9 এর মধ্যে এই আইকনটা থাকতে হবে। এই যে 9 এর মধ্যে এই আইকনটা আসছে, দিলাম। তারপর 7 এর মধ্যে এই আইকন, 7 এর মধ্যে এই আইকন, এই যে 7 এর মধ্যে এই আইকনটা আসছে। এবার সাবমিট দিলাম, দেখি কি হয়। এই যে ভেরিফিকেশন কমপ্লিট। এবার হচ্ছে আমার অ্যাকাউন্ট তৈরি করা, স্টে সাইন্ড ইন, ইয়েস দিলাম। তো আমাদের হচ্ছে আউটলুক অ্যাকাউন্ট খোলা শেষ।